যে সকল সংখ্যার শেষ সংখ্যাটা 0 কিংবা অন্য কোনো জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যা বলতে কারা? জোড় সংখ্যা বলতে 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা এবং সঙ্গে কি 0। এখন আমি যে কোনো একটা সংখ্যা লিখছি 9, 4, 3, 2, 5, 9, 8। এবার আমি দেখবো গোটা সংখ্যাটাকে দেখার দরকার নাই, শুধু শেষের সংখ্যাটা দেখবো, অর্থাৎ লাস্ট নাম্বারটা দেখবো এটা কী রয়েছে। এই সংখ্যাটা যদি জোড় হয় তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, আর যে বিজোড় হয় তাহলে ভাগ যাবে না। এবার আসবো 3 দিয়ে বিভাজ্যতা। 3 দিয়ে কখন কোনো সংখ্যাকে বিভাজ্য হবে? যে সংখ্যাটা থাকবে তাদেরকে যদি যোগ করে ইউনিট সংখ্যা আনতে পারি, আর সেই ইউনিট সংখ্যাটি যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেটা 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, এই সংখ্যাটা অর্থাৎ 9, 4, 3, 2, 5, 9, 8 সবগুলোকে পরপর যোগ করব। যোগ করে যে সংখ্যাটা পাবো তাকে ইউনিট সংখ্যায় যোগ করতে করতে আসবো, দেখবো যে সেটা বিভাজ্য হচ্ছে কিনা। অর্থাৎ এখানে 9, 4, 13, 13 আর 3, 16, 16 আর 2, 18, 18 আর 5, 21, 21 আর 9, 30, 30 আর 8, 38। কত পেলাম? যোগ করে এটাকে পেলাম 38। এবার 8 আর 3 এটাকেও যোগ করবো, 8 আর 3, 11। অর্থাৎ শেষ সংখ্যাটা কী পেলাম? এটাকে যদি আবার যোগ করি তাহলে পাবো 2। 2কে 3 দিয়ে কোনো সময় বিভাজ্য হবে না। 3 দিয়ে কারা বিভাজ্য হয়? 6, 3, 9 এগুলো সংখ্যা যদি শেষের দিকে থাকে তাহলে তারা অবশ্যই 2, 7, 6 এই সংখ্যাটিকে যোগ করবো। তো 7, 2, 9, 9, 6, 15। 15কে যদি আবার যোগ করি তাহলে পাবো 6, 5 আর 6। তাহলে 6কে অবশ্যই 3 দিয়ে যাবে, তার মানে গোটা সংখ্যাটা যতই বড় থাক না কেন সেটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য।